ভাই বাসায় আপনার একটা পিসি থাকলে আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। আর 2 মাসে কোর্স করে ইনকাম করুন লক্ষ লক্ষ টাকা। অনেকেই বুক ভরা আশা নিয়ে এরকম মিথ্যা ইনফরমেশন শুনে ডিজাইনিং সেক্টরে বা যে কোনো স্কিল শিখতে আসেন। আসার পর যখন সে অ্যাকচুয়াল সিনিয়রটা বুঝতে পারে তখন তার কাছে অনেক হতাশা কাজ করে। তখন তার এই সময় টাকা ইনভেস্ট করাকে সে লস প্রজেক্ট মনে করে। অনেকে অনেক দেরিতে গিয়ে বুঝতে পারে যে এগুলো আসলে ভাওতাবাজি বা ধোঁকা। তাই আমি মনে করি আপনি যে স্কিলটা শিখতে চাচ্ছেন বা আপনি যে স্কিলটা অ্যাচিভ করতে চাচ্ছেন ওই স্কিলটার সম্পর্কে প্রপার নলেজ আপনার নেওয়া উচিত। ওই স্কিলটা অ্যাচিভ করতে আপনার কী পরিমাণ ডেডিকেশন লাগবে, কী পরিমাণ ধৈর্য লাগবে, কতটুকু সময় দিতে হবে, বা আদৌ কি ওই স্কিলটার ডিমান্ড মার্কেটে আছে কি না, বা আপনি ওই স্কিলটা শেখার জন্য বা অ্যাচিভ করার জন্য উপযুক্ত কি না, সেগুলি সম্পর্কে আপনি জানতে হবে। মনে করেন আপনার বাসায় রান্নাবান্না করার জন্য মশলাপাতি বা ইনগ্রেডিয়েন্টস আছে, তাই বলেই কিন্তু আপনি ভালো রান্না করতে পারবেন না। অথবা আপনি রান্না করতে পারলেও ওই রান্নাটা যে আপনি একটা রেস্টুরেন্ট খুলে বিক্রি করতে পারবেন মানুষের কাছে, ব্যাপারটা আসলে ওরকম না। ঠিক তেমনি আপনার বাসায় মনে করেন যে একটা পিসি আছে বা ল্যাপটপ আছে, তাই বলে যে আপনি ডিজাইন করতে পারবেন বা আপনি ডেভেলপিং করতে পারবেন, ব্যাপারটা ওরকম না। যদি করতে পারেনও তাও এটা কি বিক্রি করার জন্য আরও স্কিল দরকার, সেলস স্কিল দরকার, ভালো কথা বলার স্কিল দরকার। তো এই একটা কোর স্কিলের সাথে আনুষঙ্গিক অনেক স্কিল লাগে যেগুলোকে আমরা বলি এমপ্লিফাইং স্কিল। এমপ্লিফাইং স্কিল সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমার এই সম্পর্কে একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনি দেখে আসতে পারেন। দুনিয়া এখন ওপেন, আপনি চাইলে যে স্কিলটা আপনি শিখতে চাচ্ছেন ওই স্কিল সম্পর্কে অনলাইনে অনেক রিসোর্সেস আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে। এরপর হচ্ছে যে ওই সেক্টরে সিনিয়র ভাইদের সাথে আপনি পরামর্শ করতে পারেন, জেনে বুঝে তারপর ওই সেক্টরে আপনি আসতে পারেন। এই ভিডিওর বানানোর উদ্দেশ্য হলো যে আমি চাই আপনি জেনে বুঝে এই সেক্টরগুলোতে আসেন, কারণ ফ্রিল্যান্সিংয়ের নামে কিন্তু অনেক ধোঁকাবাজি চলতেছে। কোনো স্কিলই আসলে 2 মাস শিখে প্রপারলি ফ্রিল্যান্সিং করা পসিবল না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক ডেডিকেশনের সাথে কাজ করতে হবে, লেগে থাকতে হবে অনেক সময় ধরে, লং টাইম বসার এবিলিটি আপনার থাকতে হবে। আপনি যদি বসতে না পারেন তাহলে কিন্তু কোনো কাজই আপনি করতে পারবেন, কারণ এই সেক্টরের কম্পিউটার রিলেটেড কাজগুলি হচ্ছে বসার কাজ। অনেকে আছে যে ওই লং টাইম বসতে পারি না বা বসার ইচ্ছা নাই, ধৈর্য নাই, তারা যদি এই সেক্টরে আসেন অতি দ্রুতই আপনারা হতাশ হয়ে যাবেন। তাহলে আপনাকে এই কষ্টের জিনিসগুলো জেনে বুঝে যদি আপনি এই সেক্টরে আসেন তখন আপনার দেখা যাবে যে আপনি আর হতাশ হবেন না, আপনার কাজ করতে অনেক বেশি ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।